যখন জয়া কোনো অচেনা মানুষের সঙ্গে কথা বলতো, তখন শুভ যদি কিছু জিজ্ঞাসা করতো, জয়া সরাসরি মিথ্যা বলে দিত। তখন শুভ খুব কষ্ট পেত, কারণ জয়া পরিবর্তন হয়ে গেলেও শুভ নিজেকে পরিবর্তন করতে পারেনি। সে কেবলমাত্র জয়াকেই ভালোবাসতো। শুভ সবসময় একটা ভয়ে থাকতো, কেউ তার কাছ থেকে জয়াকে কেড়ে নেবে না তো। এখন শুভর অবস্থা এমন হয়েছিল যে সে নিজের স্বপ্নকে জলাঞ্জলি দিয়ে জয়ায় ধ্যান, জয়ায় জ্ঞানে পরিণত হয়েছিল। কিন্তু জয়ের মনে অন্য কিছু চলছিল। সে শুভর থেকে অন্য ছেলেদের সঙ্গে বেশি কথা বলতো। কিন্তু একদিন জয়ার বাড়িতে শুভর ব্যাপারে সবকিছু জানতে পেরে যায়। এরপর থেকে তাদের মধ্যে কথা বলা কম হয়ে যায়। শুভ সবসময় জয়ার কলের অপেক্ষায় থাকতো, কিন্তু জয়াকে সে ফোন করতে পারতো না, কারণ জয়ার ফোনটা ওর নিজের নয়। শুভ ভয়ে থাকতো যে জয়া ওকে ছেড়ে চলে গেল না তো। এইভাবে 2 মাস কেটে যায়। জয়ার কল আসা একদম বন্ধ হয়ে যায়। শুভ বুঝতে পারছিল না যে সে কি করবে। কোনো উপায় না পেয়ে হঠাৎ একদিন শুভ জয়াকে কল দেয়, কিন্তু কলটা জয়ার মা রিসিভ করে। শুভ বলে, জয়া কেমন আছে? জয়ার মা বলে, কে তুমি? তখন শুভ তাদের সম্পর্কের কথা বলে, আরো বলে, আমাদের দুজনের বিয়ে দিয়ে দেন, আমি জয়াকে খুব খুশি রাখবো। জয়ার মা বলে, বিয়ে হবে না, তুমি আর ফোন করো না, বলে জয়ার মা কলটা কেটে দেয়। এখন আর শুভর কিছু করার ছিল না। সে জানতো এরকম একটা পরিস্থিতি আসবেই। তার জন্য শুভ জয়াকে সবসময় বলতো, তোমার পরিবার যদি আমাদের বিয়ে দিতে রাজি না হয় তখন কি হবে? তখন জয়া বলতো, আমি আমার পরিবারকে ঠিক রাজি করিয়ে নেব, আর যদি তাতেও না মানে তবে সবকিছু ছেড়ে তোমার কাছে চলে আসবো। তখন শুভ বলতো, কখনো তুমি তোমার পরিবার ছেড়ে আসবে না, আমার থেকে তাদের অধিকার তোমার উপর বেশি। আমরা দুজন একসঙ্গে ঠিক তোমার পরিবারকে রাজি করে নেব। কিন্তু এখন তো জয়ার মা বারণ করে দিল। অনেকদিন পর জয়া শুভকে কল করে এবং বলে, তুমি আমাকে সবসময় সুখী দেখতে চেয়েছিলে না, আর বলেছিলে যে তুমি আমার সুখের জন্য সবকিছু করতে পারবে। তখন শুভ বলে, হ্যাঁ, আমি চাই সবসময় তুমি সুখী থাকো, কিন্তু তুমি আজকে এসব জিজ্ঞাসা করছো কেন? তখন জয়া বলে, এখন আর তোমাকে আমার প্রয়োজন নেই, আর তোমার সঙ্গে আমি থাকতেও চাই না, আমার সুখের জন্য আমাকে ছেড়ে দাও। শুভ বলে, তুমি এরকম কেন বলছো? কি হয়েছে? যদি আমার কোনো ভুল হয়ে থাকে আমাকে বলো, আমাকে ক্ষমা করে দাও, কিন্তু প্লিজ আমাকে ছেড়ে যেও না, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। কিন্তু জয়া কোনো কথাই শোনে না। তখন শুভ বলে, চলে যেতে চাইছো তো যাও, নিজের খেয়াল রেখো, কখনো প্রয়োজন পড়লে কল করো একবার। সব সময় খারাপ মানুষের থেকে দূরে থেকো, সব মানুষ ভালো হয় না। আর যেতে যেতে আমার একটা উপকার করো, আমাকে ফেসবুক থেকে ব্লক করে দাও, কারণ যদি তোমাকে অনলাইন দেখি কষ্টটা আরো বাড়বে। আর শোনো, আমাকে ছেড়ে যাওয়ার কারণ তো বলে যাও। তখন জয়া বলে, আমি বললাম তো, এখন আর তোমাকে আমার প্রয়োজন নেই। যদি আমাকে ভালোবেসে থাকো প্লিজ আমাকে আর কল করো না। শুভ কিছু বলার আগেই জয়া কলটা কেটে দেয়। এরপর কি ঘটবে জয়া এবং শুভর লাইফে জানার জন্য আমার এই প্রেমের পাখি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অলে ক্লিক করুন।